আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ একটা ডাইনামিক চার্ট তৈরি করা শিখব। মনে করেন যে এই ধরনের আপনার ডাটাবেজ আছে যেখানে বিভিন্ন ডিভিশন ওয়াইজ বিভিন্ন মাসের সেলস রিপোর্ট বা সেলস ডাটা দেওয়া আছে। এখন আপনি যে কোনো ডিভিশনের হয়তো সেলস রিপোর্টটা চার্টে দেখতে চাচ্ছেন, তো চার্টটা পুরোটাই ডাইনামিক। যেমন এখন যদি যশোরে আমি মাউস রাখি তাহলে যশোরেরটা আসছে, ঢাকাতে মাউস রাখলে ঢাকারটা আসছে। তো এটাতে ক্লিকও করা লাগছে না, জাস্ট মাউসটা হোভার করলেই সফটওয়্যারের মতো এটা কিন্তু আমার কাছে মুহূর্তের মধ্যে আমার রিপোর্টটা ভিজুয়ালি আমি দেখতে পাচ্ছি চার্টের মাধ্যমে। ওকে, তো এই জিনিসটাই কিভাবে করব সেটাই আজকে শিখব। তো এখানে অনেকগুলো ট্রিক্স বা টিপস দেওয়া আছে। সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখলে শুধু এই চার্ট তৈরি করাটাই না, এর পাশাপাশি এক্সেলের আরও অন্যান্য বিষয়গুলো আপনারা শিখতে পারবেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমে আমি একদম এই ডাটাবেসটা থেকেই শুরু করছি। তো ফার্স্ট আমি যেটা করছি যে আমার ডিভিশনগুলো কপি করে নিচ্ছে, নিয়ে হয়তো এই শিটেই করছি বা চাইলে আপনি অন্য শিটেও পরে নতুন শিটেও করতে পারেন। আমি এই একই শিটে দেখাচ্ছি। এখানে কপি করে এটাকে আমি পেস্ট স্পেশাল থেকে হয়তো আমি ট্রান্সপোজ করে দিলাম যাতে এই জিনিসটা ভার্টিক্যালি এভাবে আমার কাছে চলে আসে। ওকে, তো এখানে আমার ফরম্যাটিং দরকার নাই, আমি এটা নো ফিল করে দিলাম, কালার ব্ল্যাক রেখে দিচ্ছি, বর্ডারও দরকার নাই, নো বর্ডার করে দিলাম। ঠিক আছে, জাস্ট এগুলা বোল্ডেরও দরকার নাই, জাস্ট সিম্পলি আমি জাস্ট এটাকে এখানে কপি করে আনলাম। এখন বিষয়টা হচ্ছে আমি যদি এখানে মাউস রাখি, অর্থাৎ আমি যেই ডিভিশন বা যে আইটেমটাকে সিলেক্ট করব সেটা যেন এখানে ভিজিবল হয়, এটা হচ্ছে ফার্স্ট টাস্ক। তো এখানে আসলে তারপরে আমরা সেটার এগেনস্টে ডাটাটা পুল করে এখানে আনতে পারবো। ওকে, তো সেজন্য আমি যেটা করব যে এই সেলটাকে একটা নাম দিব। মনে করেন আপনি নাম দিলেন ডিভিশন। ওকে, তো নেম বক্সে আমি একটা নাম দিলাম। এখন যেটা করব এখানে আমি ছোট্ট একটা ভিবিএ কোড ইউজ করব। তো আমরা অনেকেই জানি ভিজুয়াল বেসিক আমাদের ডেভেলপার ট্যাব থেকে এখানে ভিজুয়াল বেসিক অথবা অল্টার প্লাস F11 প্রেস করলে আসে। এছাড়া আমরা চাইলে এখানে রাইট ক্লিক করে ভিউ কোডে ক্লিক করলে আমরা ভিজুয়াল বেসিক উইন্ডোটা ওপেন করতে পারি। আর ডেভেলপার ট্যাবটা কিভাবে অন করতে হয়, আমরা জানি যে যে কোনো ট্যাবে রাইট ক্লিক করলেই আমাদের এখানে বেশ কিছু অপশন আসে। এর মধ্যে কাস্টমাইজ দ্য রিবনে গেলে আমরা মেইন ট্যাবের ভেতরে এখানে বেসিক্যালি এটা অফ করা থাকে ডিফল্টভাবে, এটা অন করে নিতে হয়, নিয়ে ওকে করলেই আমার ডেভেলপার ট্যাবটা চলে আসবে। এরপরে আমরা ভিজুয়াল বেসিকে ক্লিক করলেই আমরা ভিজুয়াল বেসিক উইন্ডোটা পাবো। তখন আমরা এটা শিট 2তে আছে, যেহেতু আমি একটা নতুন ফাইলে এটা করছি। সো এখানে আমরা রাইট ক্লিক করে ইনসার্ট মডিউল এটা দিতে পারি, তাহলে একটা নতুন মডিউল আমার এখানে আসছে। তো এখানেই জাস্ট কোডটা লিখতে হবে। তো আমাদের এই কোডটা আমরা লিখবো পাবলিক ফাংশন, একটা নাম দিব পাবলিক ফাংশনের। মনে করেন এখানে আমরা দিলাম মাই চার্ট। ঠিক আছে, দিয়ে নেম এজ আর রেঞ্জ আমি দিব। হ্যাঁ, তো এই নেমটা যেটা আমি নেম করলাম এটাকে অ্যাকচুয়ালি রেঞ্জে আমি নিতে যাচ্ছি। এন্টার দিলে অটোমেটিক ইন ফাংশন চলে আসবে। যারা ভিভিএ সম্পর্কে অত বেশি নলেজ নাই, আমি সমস্যা নেই, কোডটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে কপি পেস্ট করলেই হবে। তো এখানে আমি জাস্ট যে কোনো মন মতো একটা নাম দিতে পারি, যেটা কিনা কোনো স্পেস থাকবে না, একটা ওয়ার্ডের হতে হবে। ঠিক আছে, তো এখন আমি যেটা ডিফাইন করব যে রেঞ্জ। এখন আমার রেঞ্জটা হবে কি, এখানে আমি যে নামটা দিয়েছিলাম, ঠিক আছে, এখানে আমি ডিভিশন নামটা দিয়েছিলাম না, এখানে এই ডিভিশন নামটা আমাকে দিতে হবে। স্পেলিংটা ঠিক একই রকম হতে হবে। ইকুয়াল টু দিয়ে নেম ডট ভ্যালু। ওকে, তো এইটুকু জাস্ট একটা ফাংশন যে আমি রেঞ্জ দিলাম, তারপর ওই নামটা দিলাম, যে যে রেঞ্জটা আমি সেট করেছি নামটা, ইকুয়াল দিয়ে নেম ডট ভ্যালু, মানে ওইটার যে নাম তার ডট যে ভ্যালুগুলো থাকবে এই নামে সেটা এখানে শো করবে। ওকে, তো আমি জাস্ট এটা দিয়ে রাখছি, রেখে সেভ করে নিতে পারি। আর সেভ করার সময় অবশ্যই আপনার এটা যেহেতু ভিবিএ অ্যাপ্লাই করেছি, তো নর্মাল ওয়ার্কবুক সেভ করলে হবে না, এটাকে আমাকে এক্সেল ম্যাক্রো ইনেবলে সেভ করতে হবে। তো মনে করেন আমি কোথায় সেভ করি, এটাকে ডেস্কটপে রাখছি বা
ঠিক আছে, ডেস্কটপেই থাকলো। এখানে একটা নাম দিতে পারেন, বুক 1 আছে, এটা আমি চার্ট নামে দিচ্ছি। ওকে, দিয়ে সেভ করলাম। ঠিক আছে, তাহলে আমার এটা সেভ হয়ে গেল। এখন এটা আমি ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, এরপর আমি এখানে বেসিক্যালি আমি যে নামটা দিয়েছিলাম মাই চার্ট, দেখেন মাই চার্ট লেখার সাথে সাথে আমার ওখানে ফাংশন আকারে এটা কিন্তু আসছে। ঠিক আছে, দিয়ে আমি এটা দেখাই দিব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। তো সেক্ষেত্রে ভ্যালু এরর আসবে, সমস্যা নাই। তো এটাকে আমি যেটা করব, এটার একটা হাইপার লিঙ্ক ক্রিয়েট করব, হাইপার লিঙ্ক, এবং এটাকেই দেখা দিচ্ছি যে ফ্রেন্ডলি নেম না দিলেও চলবে, সমস্যা নেই। আমি জাস্ট এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, জাস্ট এটা হাইপার লিঙ্ক হলো। তাহলে দেখেন আমার এই জিনিসটা আমি যদি ড্র্যাগ করি, বা এটা আমি মুছে দিচ্ছি এখান থেকে, এখন আমি এখানে যখন মাউস আনছি সাথে সাথে কিন্তু ঢাকা কথাটা চলে আসছে। ঠিক আছে, এটা আমি মুছে দিই। তো এখানে যেহেতু ভ্যালু এরর দেখাচ্ছে, তো এই জিনিসটা দেখতে ভালো লাগে না। সো আমরা যেটা করব, এই ফর্মুলাটাতে আমি একটা ইফ ইরোর ফাংশন দিয়ে দিব। ইফ ইরোর মানে যেহেতু ইরোর আসছে ওটা যাতে ইরোর না শো করে, ইফ ইরোর ফাংশন দিয়ে এখানে জাস্ট 4 দিয়ে দিচ্ছি। ওকে, তো 4টা কেন দিচ্ছে এটা বলছি। তো যেহেতু ইরোর সো এটা 4 শো করছে, ফাইন। তো এখন যেটা করবো, এটা ড্র্যাগ করে নিচে পর্যন্ত নামাই দিচ্ছি, সবগুলোর ক্ষেত্রেই সেম। এখন দেখেন আমি এখানে যেখানে বরিশালের পাশে যদি এখানে মাউস রাখি, বরিশাল কথাটা এখানে উঠছে, যশোরে খুলনার পাশে রাখলে খুলনা কথাটা উঠছে, এরকম। অর্থাৎ আমি যেটা চাচ্ছি সেই জিনিসটা এখানে ডিসপ্লেতে আসছে, বা আমার এই সেলটাতে আসছে। ওকে, তো এটাই হচ্ছে ফার্স্ট আমাদের অবজেক্টিভ ছিল, যে আমি মাউস যখন নিব, যেটার উপর মাউস নিচ্ছি সেটা যেন আসে। যেমন যশোরের উপর মাউস নিলাম, যশোরটা আসছে। ঠিক আছে, এরকম। এখন 4 কেন দিলাম সেই বিষয়টা একটু বলি। 4 বেসিক্যালি নিউমেরিক্যাল যে ভ্যালুটা আছে, এটা যদি আমি সিলেক্ট করে এর ফন্টটা, উইন্ডিং ফন্ট আছে আমাদের একটা, আমরা জানি এই যে দেখেন উইন্ডিংস, এই ফন্টটা যখন দিচ্ছি সেট করে, এই 4টা বেসিক্যালি রিপ্লেস হচ্ছে একটা অ্যারো চিহ্নতে। ওকে, তো এটাই কাজ ছিল। এখন আমি এই জিনিসগুলাকে আর একটু ফরম্যাটিং করছি। আমি এটার আন্ডার লাইন উঠিয়ে দিচ্ছি, এবং ঠিক আছে, এটা ব্ল্যাক কালার করে দেওয়া যায়, যেহেতু ফন্ট ব্ল্যাক কালার করে দিচ্ছি। এটা একটু কাছাকাছি আনি, এটার কাছাকাছি নিয়ে আসছে। ঠিক আছে, তো এটুক মেইন কাজ ছিল, এটা করে ফেললাম। আচ্ছা, এটাকে আমি একটু বর্ডার দিয়ে দিই। ঠিক আছে, এটার ফরম্যাটিং অন্যরকম করতে পারি, যেহেতু এখানে আমি একটু ফাংশন বা নেম বক্স ইউজ করেছি, এটা আলাদা ডিফাইন করার জন্য অন্যরকম একটা কালার দিলাম বোঝার সুবিধার্থে। জাস্ট এটা ম্যান্ডেটরি কিছু না, জাস্ট ডিজাইন জন্য। ঠিক আছে, ওকে। এখন আমি এখানে রাজশাহী থাকলে আমি চাই যে রাজশাহীর যে ভ্যালুগুলা এখানে যেন অটোমেটিক চলে আসে, অ্যাজ ওয়েল অ্যাজ যশোর থাকলে এখানে যখন আমি যশোর দিব, এই যে যশোর দিলাম, তখন যশোরের ভ্যালুগুলা যেন অটোমেটিক আমার এখানে চলে আসে। ঠিক আছে, তারপরে আমরা এটা চার্টে প্লট করতে পারবো, তখন চার্টটা আমার ডাইনামিক হবে। ঠিক আছে, তো মেইন কাজ হচ্ছে এটাই করা। তো আমরা এটা কিভাবে করতে পারি, ইজিলি আমরা ইন্ডেক্স ফাংশন ইউজ করতে পারি। ইন্ডেক্সে কি চাই, ইন্ডেক্স আমার অ্যারে চাই, তো আমি পুরো অ্যারে আমার দেখাই দিতে পারি, এটা আমার ডাটা অ্যারে। এটা আমি F4 দিয়ে লক করে দিচ্ছি, কমা দিয়ে রো নাম্বার। এখন রো নাম্বার হচ্ছে যে আমার যখন ড্র্যাগ করব জিনিসটা, তখন আমার যেন অটোমেটিক্যালি রোটা ওইভাবে ইনক্রিমেন্টালি বাড়ে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আচ্ছা এটা আমি আপাতত এখানে রাখলাম। রো ফাংশনটা একটু দেখিয়ে দিই, অনেকে হয়তো নাও জানা থাকতে পারে। সো মনে করেন আমি এখানেই দেখাই, একটা নতুন কলাম নিচ্ছি, রোজ ফাংশন। রোজ ফাংশনটা কি করে, এটা একটা অ্যারে ফাংশন। তো আমি এখানে যদি দেখাই দিই যে মনে করেন যে আমি এই রোটা সিলেক্ট করলাম, ওকে, এরপর ক্লোন দিয়ে আবার এটাকেই দেখাই দিলাম। ঠিক আছে, এবং প্রথমটা যদি আমি লক করে দিই F4 দিয়ে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, তাহলে আমার এটা প্রথমটা এই যে 1 দেখাচ্ছে। ঠিক আছে, মানে একটা রো আমার সিলেক্ট করা। কিন্তু আমি যখন এটাকে ড্র্যাগ করে নিচে আনবো, তখন দেখেন ইনক্রিমেন্টালি এটা বাড়ছে, কেননা এটা সিলেকশন আসছে এই পর্যন্ত, এবং এটা কততম রো আমার সিলেকশন থেকে, এটা কততম রো সেই নাম্বারটা আমার এখানে আসছে। তো আমার মূলত ইন্ডেক্স ফাংশনে রো নাম্বার এইভাবে আনতে হবে,
সো আমি এই ফাংশনটা কিন্তু ইজিলি ইউজ করতে পারি, ঠিক আছে। তো মনে করেন এইটুকু আমি কপি করে নিচ্ছি, ইন্ডেক্সে আবার যাই, এখানে রো নাম্বার চাচ্ছে, রো নাম্বারের বদলে আমি এই অংশটুকু দিয়ে দিলাম। ওকে, তো যাই হোক, এখন কলাম নাম্বার। আচ্ছা, কলাম নাম্বারটাও আমরা ডাইনামিক্যালি আনবো, কেননা এই কলামে ঢাকা লেখা যখন, তখন আমার এটা 1 নম্বর 2 নম্বর কলাম হচ্ছে, তাই না? ঠিক একইভাবে যদি কখনো আমরা এখানে রাজশাহী দেখাতে চাই, তাহলে 1 2 3 4 5 6 7 নম্বর হবে কলাম নাম্বার। তো এটাও কিভাবে আমরা ডাইনামিক করতে পারি, এটা ম্যাচ ফাংশন দিয়ে আমরা করতে পারি। ম্যাচ ফাংশন কি করে? ম্যাচ ফাংশন করে যে লুকআপ চাই যে আমার এইখানে আমি যেটা খুঁজবো, অর্থাৎ এখানে আমার ঢাকা, কখন চিটাগাং, অর্থাৎ আমি যখন এটা সিলেক্ট করব সে অনুযায়ী তো এটা চেঞ্জ হবে, তাই না? তো এখানে যেটা থাকবে সেটা এই কলাম থেকে খুঁজবে, খুঁজে ওই কলামটা কত নম্বর কলাম সেটা সে বের করে দিবে, ঠিক আছে, ডাইনামিক্যালি। তো আমি এটা লুকআপ করলাম, লুকআপ অ্যারেটা তাহলে আমার হবে এখান থেকে এই পর্যন্ত, এবং এটাও আমি F4 দিয়ে লক করে দিচ্ছি। আর ম্যাচ হবে এক্স্যাক্ট ম্যাচ বা 0। ওকে, তো ম্যাচ ফাংশনটাও শেষ করলাম। সো এখন আর কিছু নাই, এন্টার দিলেই হবে। আচ্ছা, আর একটা ব্র্যাকেট বাকি ছিল। ওকে, এখন আমি যদি এটা ড্র্যাগ করে দিই, ঠিক আছে, দেখেন ঢাকার যে ডাটাটা, এক্স্যাক্টলি এই ডাটাটাই কিন্তু এখানে চলে আসছে। এখানে একটু ভুল গেছে মেবি আমাদের, দেখি কোথায় ভুল করলাম। আচ্ছা, আমার রেফারেন্স পয়েন্টটা আমি B2 থেকে দেখাই দিচ্ছি যে আমার সিলেকশনটা মূলত আমি এখান থেকে করব। ওকে, তাহলে ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? F4 দিলাম, দিয়ে আমি আবার এন্টার দিলাম। ঠিক আছে, এখন এটা ড্র্যাগ করে দিচ্ছি। তাহলে দেখেন ঢাকার যে ডাটাটা, এখানে কিন্তু এক্স্যাক্টলি সেম ডাটাটা চলে আসছে। ওকে, ঠিক, এখন আমাদের কাজ মোটামুটি ডান। আমি যদি এটা রংপুর সিলেক্ট করি, দেখেন রংপুর এখানে চলে আসছে অটোমেটিক। ঠিক একইভাবে রংপুরের ডাটাটাও, যে এখানে যে ডাটা, সেম ডাটাটা এখানে প্লট হচ্ছে। ওকে, তো এটাই আর কি কাজ। আর তো এক্সাম্পল দেওয়ার জন্য দেখেছিলাম, এটা মুছে দিলাম। এখন সিম্পলি জাস্ট চারটা প্লট করব। কিভাবে করব? আমি ডিভিশন এগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি, এই কলামটা, আর কন্ট্রোল প্রেস করে যেহেতু এটা নিব, সো এই কলামটা সিলেক্ট করছি। জাস্ট দুইটা ডাটা সিরিজ আমি সিলেক্ট করে ইনসার্ট থেকে একটা 2D ক্লাস্টার কলম চার্ট দেখায় দিলেই হবে। ওকে, তো এই যে হয়ে গিয়েছে আমাদের কাজ। এখন চেঞ্জ করে দেখি চারটা কাজ করছে কিনা। এই যে এখন আমি যখন মাউস ওভার করছি, এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এবং সে অনুযায়ী এটা কাজ করছে। আমি যদি একটু ডান দিকে সরাই আনি চারটাকে, তাহলে আরো ভালো বোঝা যাবে। ওকে, এটাকে আমি এখানে প্লট করে দিচ্ছি। এখন দেখেন আমি যখন খুলনা দিচ্ছি, এখানে কিন্তু খুলনার ভ্যালুটাই আসছে, খুলনার ডাটা আসছে এবং ওই অনুযায়ী চার্ট দেখাচ্ছে। ঠিক একইভাবে রংপুরে যখন দিচ্ছি, রংপুরের ভ্যালুটা আসছে এবং রংপুরের চার্টটা এখানে প্লট হচ্ছে। কারণ চার্টের এই টাইটেলটাও দেখছিলাম যে ডাইনামিক চেঞ্জ হচ্ছিল, সেটা কিভাবে করব? আমরা এখানে ইকুয়াল দিয়ে এটার নামটা নিয়ে নিচ্ছি, অর্থাৎ এখানে যে নাম চেঞ্জ হবে অটোমেটিক্যালি এই নামটা এখানে চলে আসবে। ওকে, যেমন এখানে আমি বরিশাল দিলে এই যে বরিশাল চলে আসছে, ঢাকা দিলে এখানেও ঢাকাটা চলে আসছে। বা এখানে আর একটু ডাইনামিক করতে পারি কথাটা, যেমন এখানে যে নামটা আসছে, এখন এটাতে একটা কনকাটিনেট দিচ্ছি, দিয়ে ডাবল কোট দিয়ে সেলস রিপোর্ট, এই কথাটাও লিখে দিলাম। তাহলে অটোমেটিকভাবে আমার যখন যেটা সিলেক্ট করব সেটার নাম এবং সেলস রিপোর্ট কথাটা আসবে। তো আমরা একটু টেস্ট করে দেখি, যে যেখানে নাম দিচ্ছে ঢাকা হলে ঢাকা সেলস রিপোর্ট, এটা হলে এইভাবে আসছে নামটা। ঠিক আছে, ওকে ফাইন। এখন আমি জাস্ট এই চার্ট টাইটেল যেটা আছে, এটা সরে গেল, সরি, চার্ট টাইটেলের বক্সের উপরে ক্লিক করব, করে আবার দেখাই, চার্ট টাইটেলের বক্সের উপরে ক্লিক করব, করে ফর্মুলা বারে এসে ইকুয়াল চিহ্ন দিব, দিয়ে জাস্ট এই ঘরটা দেখে দিব, এই সেলটা দেখে দিব, দিয়ে এন্টার। তাহলে এটা ডাইনামিক হয়ে গেল। এটা আপনি চাইলে একটু ফরম্যাটিং করতে পারেন, একটু কালার টালার দিতে পারেন, অন্য কালার, মেবি এই কালার। এটাকে একটু ফরম্যাটিং করি, এটা একটু বোল্ড করে দিচ্ছি, এটা একটু বোল্ড করে দিই। বা আপনি চার্টের ডিজাইনটা আপনার ডিজাইন ট্যাব থেকে গিয়ে অন্য কোনো ডিজাইন যেটা ভালো লাগে সেটা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এখানে অনেক ধরনের ডিজাইন আছে, মনে করেন এই ডিজাইনটা দিলাম। ঠিক আছে, তো এটা আবার একটু বোল্ড করে দিই, জিনিসগুলো একটু প্রমিনেন্ট দেখায় আর কি।
ওকে, তো মেন কাজ হয়ে গিয়েছে অলমোস্ট। আচ্ছা, এখানে আমরা ভিউ ট্যাব থেকে গ্রিড লাইনটা উঠাই দিই যাতে করে গ্রিড লাইনগুলো না দেখা যায় এবং দেখতে সুন্দর লাগে। তো এখন আমি একটু দেখি চেঞ্জ হয় কিনা এটা। এই যে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। খুলনা দেখালে খুলনা সেলস রিপোর্টটা আসছে, রাজশাহী দেখালে রাজশাহী সেলস রিপোর্টটা আসছে। তো মেনলি আমাদের কাজ হয়ে গিয়েছে, মেন যে কাজটা। এখন একটু দেখছিলাম যে এখানে যেটা সিলেক্ট করছিলাম সেটা একটু হোভার, মানে একটা আইডেন্টিফাই হচ্ছিল যে ওইটাই আমি সিলেক্ট করেছি। সেটার জন্য কি করব, সেটার জন্য একটু সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমি জাস্ট হোম ট্যাব থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাচ্ছি, যাবার পর ম্যানেজ রুলসে যাচ্ছি। এখানে আমি একটা রুলস দিচ্ছি যে নিউ রুলস, এবং ইউজ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু বি ফরম্যাট। এখানে জাস্ট আমি দেখাই দিচ্ছি যে ইকুয়াল চিহ্ন দিয়ে যে আমার যদি কিনা এই সেল, মানে এখানে যেই ভ্যালুটা আছে এটা সমান সমান এখানে যেটা আছে হয়, মানে এটার সাথে এটা যদি মিলে যায় তখন আমার এটা ফরম্যাটিং হবে, বা ওটা কালার বা যেটা দিই না কেনা ওটা চেঞ্জ হবে আর কি। তো যেহেতু এই জিনিসটা আমার পুরোটা কভার করতে হবে, সো আমি এখানে রো লকটা উঠাই দিচ্ছি, ডলারটা, কলাম লক থাক আর বাকিটা ঠিক আছে। এরপর ফরম্যাটিংয়ে যাচ্ছি, একটা ফিল কালার দিয়ে দিতে পারি, মনে করেন আচ্ছা ইফেক্ট দিই, এখান থেকে একটু দেখতে সুন্দর লাগে। সো কোনটা দেওয়া যায়, এই কালার একটা দিলাম আর এই কালার একটা দিলাম, তারপরে এটা আমি চুজ করতে পারি বা যে কোনো একটা দিলাম, দিয়ে ওকে করলাম, এই কালারটা হবে। ওকে, আরেকটা একটু করি যে ফন্টটা আমার বোল্ড হয়ে যাবে, ওটা সিলেক্ট হওয়ার সাথে সাথে এটা বোল্ড হয়ে যাবে, এবং কালারটা হবে হোয়াইট, যেহেতু আমার ফিল কালার এই কালার, এর উপরে হোয়াইটটা ভালো ফুটবে। সো এটা করলাম। আর কি করা যায়, আর আন্ডারলাইন দিতে পারি, যে আন্ডারলাইন হবে, সিঙ্গেল আন্ডারলাইন হবে। ওকে, দিয়ে ওকে করে দিলাম, ঠিক আছে। ওকে, অ্যাপ্লাই। ওকে, এখন দেখেন যেটা আমার সিলেকশনে আছে ওটা আন্ডারলাইন হচ্ছে এবং ফরম্যাটিংটা হচ্ছে। তো মাউসটাও কিন্তু এখানে নিলে হবে না, আমার যেহেতু ফাংশনটা এখানে দেওয়া, সো এই অ্যারোর উপরে নিতে হবে যাতে ইউজার বুঝতে পারে, এই জন্য অ্যারোটা দেওয়া। তো এখানে আমি যেটা সিলেক্ট করব সেটা কিন্তু ওইভাবে আমার ডাইনামিকভাবে হচ্ছে। আর বাকি আপনি চাইলে এই ডাটাগুলো হাইড করে ফেলতে পারেন, বা এটা অন্য শিটে নিয়ে চারটা অন্য শিটেও করতে পারেন সেম কাজ। তো আমি যদি হাইড করি দেখি কি হয়, আমি পুরাটা এখান থেকে সিলেক্ট করে এই পুরাটা নিয়ে যখন হাইড করব তখন দেখেন আমার চার্ট গায়েব হয়ে যাচ্ছে। এখানে যেটা করতে পারি, আমি চার্টে ক্লিক করলাম, ডাবল ক্লিক হয়ে গিয়েছে, সরি, এটা ক্লিক করলাম, করার পর আমার এখানে যে ডিজাইন ট্যাবটা আসছে এখানে যাব, এরপর সিলেক্ট ডাটাতে গেলাম, এরপর হিডেন অ্যান্ড এমটি সেল অপশনটাতে যে আমি এখানে শো ডাটা ইন হিডেন রো অ্যান্ড কলাম এটা অন করে দিলে আমার ডাটা হিডেন থাকলেও আমার এটা কাজ করবে। ওকে, তো এখন আমরা চেঞ্জ করলে দেখতে পাচ্ছি যে এটা ডাইনামিকভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, তো এইভাবেই আমরা কিন্তু আমাদের সেলস রিপোর্ট হোক বা যে ধরনের রিপোর্টই হোক না কেন সেটাকে ডাইনামিক এরকম চার্টে প্লট করতে পারি, যেটা ইউজার ফ্রেন্ডলি এবং খুবই ইজিলি আমরা যখন তখন রিপোর্ট ভিজুয়ালি দেখতে পারি বা ডিসিশন নিতে পারি। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কাইন্ডলি ভিডিওটি শেয়ার করুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ মন দিয়ে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।